আল্লাহর রহমত ও দয়া লাভের জন্য আমাদের উচিত বেশি বেশি সিজদায় গিয়ে দোয়া করা। সিজদায় দোয়া করা হলো আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। সুতরাং তোমরা তখন বেশি বেশি দোয়া করো। সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ মাটিতে লাগান: কপাল ও নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুলের অগ্রভাগ। সিজদায় গিয়ে যেভাবে দোয়া করবেন তার কিছু জরুরি ও তথ্যবহুল পয়েন্ট জেনে নিন। আপনি নির্দ্বিধায় নফল বা তাহাজ্জুদ নামাজে সিজদায় দোয়া করতে পারবেন, তবে তাতে কোরআন ও সুন্নাহর আরবি দোয়াগুলো পাঠ করবেন। আর ফরজ নামাজে তাসবিহ পাঠ করবেন, কোনো দোয়া করবেন না। তাহাজ্জুদ ও নফলের সিজদায় গিয়ে প্রথমেই নিজের ইচ্ছামতো দোয়া শুরু না করে একটি নিয়ম অনুসরণ করা উত্তম। প্রথমে সিজদার নির্ধারিত তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা অন্তত 3 বার পাঠ করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়াগুলো পেশ করবেন। সেসব দোয়া পেশ করবেন যেসব দোয়ার অনুবাদ আপনার জানা আছে, যেসব দোয়া আপনি বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এই ছোট্ট কিন্তু পূর্ণাঙ্গ দোয়াটি প্রায়ই করতেন। আপনি এই দোয়াটিও পড়তে পারেন: আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন সব গুনাহ। সিজদায় শুধু দুনিয়ার সুখ শান্তি না চেয়ে আখিরাতের মুক্তিও চাওয়া উচিত। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই একটি দোয়ার মধ্যেই দুনিয়া আখিরাতের সব কল্যাণ নিহিত। নফল ও সুন্নত নামাজের সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পর এই দোয়াটিও পড়তে পারেন: সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এর অর্থ হলো অতি পবিত্র, অতি মহিমান্বিত তিনি ফেরেশতাকুল এবং রূহের হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রতিপালক। আর নামাজ ব্যতীত আপনি যে কোনো সময় সিজদায় গিয়ে এভাবে মুনাজাত বা ফরিয়াদ করতে পারেন। এর জন্য ওযুও লাগবে না, যাতে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন। তবে নামাজের পর সিজদায় গিয়ে এভাবে দোয়া করবেন, এটা বেশি উত্তম: হে পরম করুণাময় আল্লাহ, আমি আপনার এক নগণ্য ও গুনাহগার বান্দা। আজ সব দম্ভ ও অহংকার ত্যাগ করে আপনার পবিত্র কদমে সিজদায় লুটিয়ে পড়েছি। ইয়া রব্বুল আলামিন, আমার জীবনের জানা অজানা, প্রকাশ্য গোপন সব গুনাহ আপনি মাফ করে দিন। আমাকে আপনার প্রিয় ও মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। মাবুদ, আমার রিজিকের সব বন্ধ দরজা আপনি খুলে দিন। আমাকে এমন উৎস থেকে রিজিক দান করুন যা আমি কখনো কল্পনাও করিনি। আমার অভাব অনটন দূর করে দিন এবং আমাকে কখনো কারো মুখাপেক্ষী করবেন না। আমার আয় রোজগারে বরকত দিন এবং আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে চলার তৌফিক দিন। হে আল্লাহ, আমার এবং আমার পরিবারের সবার শরীর ও মনকে সুস্থ রাখুন। সব কঠিন রোগ ব্যাধি ও আকস্মিক বিপদ থেকে আমাদের হেফাজত করুন। আমাদের ঘরের অশান্তি দূর করে দিয়ে সেখানে রহমত ও সাকিনা নাজিল করুন। আমার বাবা মা যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দিন, আর যারা চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। হে দয়াময়, আমার মনের যত নেক মকসদ ও হাজত আছে যা আমি মুখে বলতে পারছি না, আপনি তা অন্তর্যামী। আপনি আমার সেই সব চাওয়া পূরণ করে দিন। আমার জীবনের সব মুশকিল আসান করে দিন। শত্রুর কুদৃষ্টি এবং হিংসুকের হিংসা থেকে আমাকে রক্ষা করুন। সর্বোপরি হে আল্লাহ, আমাকে ঈমানের উপর অটল রাখুন। মৃত্যুর সময় আমার জবান দিয়ে কালমা জারি রাখুন এবং আপনার দিদার পাওয়ার আগ পর্যন্ত আমাকে এই দুনিয়া থেকে বিদায় করবেন না। আমিন ইয়া রাব্বুল আলামিন।